বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে একটি হৃদয় বিদারক দৃশ্য দেখাতে চলেছি, যেটা আমার বিবেককে নাড়া দিয়েছে এবং আমি যার ফলশ্রুতিতে আজকে এই আপার এলাকাতে এসেছি আপনাদের একটি করুণ দৃশ্য দেখানোর জন্য। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আপা, আপনার নামটা বলেন। মোসাম্মদ রূপা। মোসাম্মদ রূপা। এই যে আপনার পায়ের এই অবস্থা কি করে হলো? রোড অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে। রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। কতদিন যাবত হয়েছে? 2 বছর। ২ বছর। হ্যাঁ। এর মধ্যে কি আপনারা চিকিৎসা করার চেষ্টা করেছেন? চিকিৎসা করার চেষ্টা করছি। আমারও গায়ের দেশ গ্রামের মানুষ, আমার বাপ চাচা যে যেরকম ভাবে সহযোগিতা করতে পারছে করছে। কিন্তু এরকম ভাবে কেউ মোটা টাকা দেয় নাই যে হয়তো আমি সুস্থ জীবনে ঘুরে আসবো। তবে আমার বাপ চাচা যতটুকু সমর্থন এতটুকু দিয়ে চেষ্টা করছে। এখন যদি কোনো দয়ালবান ব্যক্তি থাকে তাহলে এই দুঃখিনীর দিকে তাকায়, যদি কেউ কোনো সহযোগিতা করে হয়তো আমি কর্ম করে খাই আর চাই চিন্তি খাই। তারপরে যদি সুস্থ জীবনে ফিরে আসি এটাই শুকর আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা চাচ্ছি আমার এই বোনটি আ তিনি ভিক্ষা করে খান, ভিক্ষাবৃত্তি করে খান। আমার ছোট্ট একটি দোকান আছে রাজাপুর বাজারে। আমি প্রায় দিনই উনাকে এই অবস্থায় দেখি। তো আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো জীবন হতে পারে না। উনি ভিক্ষা করেই খাক, বাট উনার এই পায়ের চিকিৎসা করে উনি সুস্থ জীবন নিয়ে চলাফেরা করুক ৮-১০ টা সুস্থ মানুষের মতো। আ এই চিন্তা ভাবনা থেকে আজকের এই ভিডিওটা। আমি কখনো আপনাদের এই প্রফেশনাল ভিডিও কখনো করিনি। আমার বিবেককে নাড়া দিয়েছে বিধায় আমি ওনার ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি আপনাদের কাছে অত্যন্ত আশাবাদী যে এই ভিডিওর মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই বোনের পাশে এসে দাঁড়াবেন। ওনার একটি বিকাশ নাম্বার দিব, সেই বিকাশে ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। ওনার এই চিকিৎসার খরচটা যেন আমাদের দেশ বা দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা এই চিকিৎসার খরচটা অন্তত আমরা যেন তাকে সহযোগিতা করতে পারি। উনি যেন সুস্থ জীবনে ফিরে আসেন এই আশা করছি। আচ্ছা আপা, আপনার এই চিকিৎসাটা করতে কেমন কি টাকা লাগবে বলে আপনি মনে করছেন? বা ডাক্তারকে কখনো কি জিজ্ঞেস করেছেন যে এই প্রপার চিকিৎসা করতে কত টাকার মতো খরচ হতে পারে? কোনো ডাক্তার কয় 1 লাখ লাগবে, কোনো ডাক্তার কয় 1.5 লাখ লাগবে, কোনো ডাক্তার কয় 2 লাখ লাগবে। যার কারণে আমার সমর্থনে কুলে নাই, আমি আর কোনো ডাক্তারের কাছে যাইনি। প্রিয় দর্শক, শুনলেন ওনার কথা। আসলে উনি ভিক্ষাবৃত্তি করে। আপনারা নিজেরাও জানেন যে বর্তমান সময়ে একজন ভিক্ষুকের পক্ষে দিন কাটানো কতটা কষ্টের। তো ওনার পক্ষে সম্ভব হচ্ছে না এই আ আ আ খরচ চালানো, এই চিকিৎসাটা সুষ্ঠুভাবে করার জন্যে। আমি এবং আলামিন এসেছি ওনার এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবার জন্যে এবং উনি কতটা সত্য বলছেন আ এটা আমি চলেন এই এলাকার যারা মানুষ আছে তাদের কাছ থেকে একটু শুনে আসি। এই যে আপা যে বলল যে ওনার পায়ের এই অবস্থা প্রায় ২ বছর ধরে ওনার চিকিৎসা খরচ নেই। কথাটা কি সত্য? হ্যাঁ, সত্য। আ উনাকে কি আপনারা ভালো করে চিনেন? হ্যাঁ, চিনি। আমি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেলে গেছিলাম। ও যাওয়ার আচ্ছা, পর আচ্ছা। চিকিৎসা করাইছিলাম। মানে মোটামুটি প্রাথমিক চিকিৎসা যতটুকু করানো। আচ্ছা আঙ্কেল, এই যে আপার যে অবস্থাটা, হ্যাঁ? এটা তো ঘটনা কি সত্য? এই ২ হ্যাঁ, বছর ধরে এরকম অবস্থা? ও, সত্যি। উনাকে কি আপনি ভালো করে চেনেন? হ্যাঁ, আমার গ্রামেরই এই পাড়ারই আরকি। ও, তাহলে উনি যা বলল এটা কি সঠিক? হ্যাঁ, সঠিক। ও, এখন আপনাদের গ্রামবাসী কি চাচ্ছেন যে উনার চিকিৎসাটা প্রপারলি হোক? হ্যাঁ, হ্যাঁ। হলে চিকিৎসাটা ভালো হলে হয়। ভালো হয় আরকি। ভালো হয়। সুপ্রিয় দর্শক, শুনলেন গ্রামবাসীর কথা। আ এখন আমার আকুল আবেদন থাকবে আপনাদের প্রতি যে যেখানে যে অবস্থায় দেখছেন এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। যাতে আপনি সাহায্য করতে না পারলেও আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই যেন আ বা ভিডিওটি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। এখন আমি আ আপনার এই সাহায্য পাঠানোর যে বিকাশ নাম্বার সেটা বলছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বিকাশ নাম্বার 019972763331। আমি আবারও বলছি, বিকাশ নাম্বার 019972763331। হ্যাঁ,
আমি আপনাদের আবারও একটু আপার পার্টি দেখার জন্য অনুরোধ করছি। আপা, আপনি দেশবাসীর কাছে একটু সহযোগিতা আর জন্য একটু আবেদন করুন। যদিও কোনো ছেলে হোক আর মেয়ে হোক, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমি এক খুবই দুঃখী মানুষ, আমার দেখাশোনার মতন কেউ নাই। সময়তে মুড়ি খাই, সময়তে চিড়ি খাই, সময়তে না খাই থাকি। তবে কেউ যদি দয়াবান ব্যক্তি থাকেন, তাহলে এই দুঃখিনীর পাশে দাঁড়ালে হয়তো বা আল্লাহ পাক আপনাদের পাশে দাঁড়াবে। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সুধী দর্শক, আসলে এই বোনটি আজ থেকে প্রায় 2 বছর যাবত তিনি তার একটি মেয়ে বিয়ে হয়ে গেছে, তাকে দেখার মতো তার ফ্যামিলিতে কেউ নেই। উনি যে রান্না করে খাবে সেই অবস্থাটা তার নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে বোনটির কথা বলেছিলাম, এই বোনের বাসাই হচ্ছে এটা। এই হচ্ছে তার অবস্থা, এই হচ্ছে তার প্রতিদিনের জীবন। আপনারা দেখুন, একটু ভিতরে ভিতরে দেখান। এই হচ্ছে বোনের ঘর।